হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভ আফিকর পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মকআপ দিতে হয় পিএসডি ফাইল ইউজ করে। তো আমরা পিএসডি ফাইল ইউজ করে আমরা অনেকেই দেখেছি মকআপ দিয়ে যে কোনো কিছু মকআপ দিলে খুব সুন্দর দেখায় সেটা, যেমন লোগো মকআপ। এটা আমার স্ক্রিনের উপর, এটা দেখেন ল্যাপটপ স্ক্রিনের উপর এইটা মকআপ দেওয়া রয়েছে বলে কত সুন্দর দেখাচ্ছে। এপাশে আরেকটা দেখেন, এটাও মকআপ দেওয়া। তো আমরা এই পিএসডি ফাইল ইউজ করে কিভাবে মকআপ দেব তাই আপনাদের আজ আমি দেখাবো। তো কারণ মকআপ দিলে সবকিছুই সুন্দর লাগে, বিজনেস কার্ড মকআপ দিলে, ব্যানার মকআপ, ফ্লায়ার মকআপ। আমি শুধু লোগো মকআপটাই আপনাদের দেখাচ্ছি। এটা দেখলে আপনার বাকিগুলো সেম একইভাবে মকআপ দিতে হয়, আপনারা বুঝে যাবেন। তো আমরা যাব, দেন এখানে মেইন যে লেয়ারটা, এই মকআপের লেয়ারটা, সেটা খুঁজে বের করতে হবে। এটা হলো গিয়ে মেইন মকআপের লেয়ার। তো এটা আপনার স্মার্ট অবজেক্টে রয়েছে। এখন আমাদের করতে হবে কি, স্মার্ট অবজেক্টের উপরে মাউসের কার্সারটা নিয়ে হাতের মতো এমন চিহ্ন আসলে ওখানে আমরা মাউসের লেফট বাটনের ডাবল ক্লিক করব। আমরা আহ, এটা এই পিএসডি ফাইলটা একটু প্রবলেম আছে, তো আমরা এটা দিয়ে দেখব। তো আমরা ওইভাবে এই স্মার্ট অবজেক্টটায় ডাবল ক্লিক করব। দেন এটা খুলে নতুন আর একটা পেজ তৈরি হবে। দেন আমরা চাইলে ইরেজার টুল ইউজ করে এগুলো মুছে দিতে পারি। মুছে দিয়ে দেন ফাইলে যে প্লেস করে নতুন একটি, যেটা আপনি যে লোগোটা বা বিজনেস কার্ড, ব্যানার, যাই হোক মকআপ দিতে চান, এটা সিলেক্ট করে নিয়ে আসবেন। দেন আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করবেন। ঠিকভাবে অ্যাডজাস্ট করতে না পারলে কিন্তু ভালো মকআপ তৈরি হবে না। সো ঠিকভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। দেন আমি ওকে চাইলাম। আর সব থেকে আরো ভালো হয় এই যে লোগোর সরি লোগোর ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে এটা যদি মুছে দেওয়া যায় তাহলে আরো ভালো হয়। আমি ম্যাজিক পয়েন্ট টুল ইউজ করে এটা মুছে দিচ্ছি। দেন সরি, এটা স্মার্ট অবজেক্ট রয়েছে, রাস্টারাইজ করে নিতে হবে ডিলিট করার জন্য। রাস্টারাইজ করে নিলাম, ডিলিট করলাম। দেন কন্ট্রোল ডি দিতেছি। দেন আবার আমি আমার লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম। দেন আমরা এই যে লেয়ারটার যে এটা এখানে যে এই যে ক্রস চিহ্ন, এখানে ক্লিক করব। ক্লিক করে ইয়েসে ক্লিক করব। দেখেন আমাদের লোগোটা মকআপ হয়ে গেছে। এখন কেমন লাগছে, আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে দেখেন।
এই হলো আগে এমন ছিল, দেন মকআপ করার পরে এমন হয়েছে। তো আমার মনে হয় আপনারাও এটা চেষ্টা করলে পারবেন। চেষ্টা করে দেখবেন, খুব সহজে মেকআপ করা যায়, শুধু একটু পিএসডি ফাইল। আপনারাও ট্রাই করে দেখবেন। আমি শুধু লোগোটা দেখালাম, আপনারা বিজনেস কার্ড, ব্যানার, ফ্লায়ার, ব্রোচার ইটিসি সব কিছু পিএসডি ফাইলে মকআপ করে দেখবেন। আর তাছাড়া আমার বিজনেস কার্ডের উপর মকআপ দেওয়ার জন্য পিএসডি ফাইল ছাড়াই মকআপ করার জন্য যায় কিভাবে, তার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, পুরানো ভিডিওর মধ্যে আপনারা দেখে নেবেন। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।